কি অবস্থা ভাই সকল, এটা হচ্ছে আমাদের এই এনিমের দ্বিতীয় সিজন। আর তুমি যদি প্রথম সিজন দেখে না থাকো তাহলে আগে ওইটা দেখে আসো। আর কি বলবো ভাই, প্রথম সিজন কি অস্থির হয়েছে তা তো তোমরা দেখছোই। এখন শুরু করা যাক। তো কয়েকদিন পর সেভেনের দোকানের সামনে আরো 3জন লোক সেলুনের দোকান দেয় এবং তারা খুবই স্টাইলিশ চুলের কাটিং দেয়, যার কারণে তাদের দোকানের সামনে কাস্টমারের লাইন লেগে যায়। এদিকে আমাদের সেভেন বসে বসে যে মাসি মারবে তার দোকানে সেই মাসিও আসে না, তাই সেভেন চুপচাপ একটা ল্যাম্পের ভেস নিয়ে সেলুনওয়ালার চুলই কেটে দেয়, যার কারণে অবশ্য তাকেও পিটুনি খাওয়া লাগে। আচ্ছা ডাইভো স্যার, আমরা স্টাইল আইল্যান্ডে যাবো কবে আমার চিকিৎসা করাতে? ও তুমি স্টাইল আইল্যান্ডে যাবে? হ্যাঁ, সেখানে যেতে 10 কোটি টাকা লাগবে, 10 কোটি। এদিকে আমাদের কাছে আজ রাতে ভাত খাওয়ার টাকা নেই, তোমাকে তাড়াতাড়ি কারোর কাছ থেকে কন্ট্যাক্ট নিতে হবে সেভেন, এবং কাউকে মারতে হবে। আর তোমরা যেমনটা জানো আমাদের সেভেন ভাই একজন কিলার, যে কন্ট্রাক্টে মানুষ মারে, কিন্তু সে আজ পর্যন্ত একটা পোকাকেও মারতে পারেনি। ঠিক তখনই সেখানে ডাচুন চলে আসে। সেভেন, আমি তোমাকে হায়ার করতে চাই। যেমনটা তুমি জানো আমাদের আইল্যান্ডে কিছু ভয়ঙ্কর কিলার ঢুকে পড়েছে, যাদের আমি আর আমার বডিগার্ড টিম মিলে খুঁজে খুঁজে মারছি, কিন্তু এদের মধ্যে 4 জনকে আমরা খুঁজে পাচ্ছি না। তাই আমি চাই তুমি এদের খুঁজে মারো। ডাইভো স্যার, এ মনে হয় পুরোই পাগল হয়ে গেছে। হ্যাঁ, দেখছো না কিলার দিয়ে কিলারকে মারাতে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক। আমরা এটা একদমই করবো না, আর এর পরিবর্তে এটা পাবে 1 লাখ টাকা। মনে করো তোমার কাজ হয়ে গেছে ডাচুন। ওই সেভেন, তোমাকে এটা করতেই হবে। কিন্তু ডাইভো স্যার, এটা খুবই বিপজ্জনক। তাহলে কি আমি এটা বুঝে নেবো যে তুমি ভয় পেয়ে গেছো সেভেন? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এই নে সেভেন আমার সিক্রেট অস্ত্র, বুলেট হেয়ার ওয়াক্স। দেখতে নর্মাল হেয়ার ওয়াক্সের মতো হলেও এটা একটা গোপন অস্ত্র, যার সাহায্যে তুমি সহজে শত্রুকে বোকা বানিয়ে মারতে পারবে। আরে আমার দিকে কেন চালাচ্ছিস? এখন সেভেন সে 4 জন কিলারকে খুঁজতে বের হয়ে পড়ে এবং চা খেতে একটা দোকানে যায়। এত বড় আইল্যান্ডে আমি কিভাবে তাদের খুঁজবো? সবাইকে কি এটা জিজ্ঞেস করে বেড়াবো নাকি? হ্যালো, আপনি কি একটা কিলার? তুমি তো বেশ চালাক, ভাবিনি আমাকে কেউ চিনতেও পারবে। আর তখনই সেভেনের সামনে সেই কিলার এসে দাঁড়ায় যাকে সে খুঁজতেছিল। আমি হচ্ছি ফাই, কিলার লিগে আমার র্যাঙ্ক 3346। আমার র্যাঙ্ক দেখে আমাকে কম মনে করিস না। চিটিং করতা হে তু। আর এভাবেই সেভেন এক কিলারকে শেষ করে দেয়। ওই আগে আমার টাকা দে, তারপর মর। এরপর সেভেন আরেকটা টি স্টলে চলে আসে। আরে ভাই, আমার তো খুবই ক্ষুধা লাগছে। আরে বাহ, মুরব্বা, এটা অসম্ভব। তুমি কিভাবে জানলে আমার নাম মুরব্বা? কিছু হয়েছে ভাই? আমি হচ্ছি মুরব্বা, কিলার লিগ র্যাঙ্ক 2999। আর সেভেনের ভাগ্য খুবই ভালো, সে চেষ্টা না করতেই 2জন কিলারকে খুঁজে ফেলেছে। কিন্তু মুরব্বা সেভেনকে খুবই বাজেভাবে মারতে থাকে, আর তখনই সেভেন একটা বলে পরিণত হয়ে যায় এবং মুরব্বার লেজ কামড়ে ধরে। ওই আমার লেজ ছাড়। আমি জানতাম বডি বিল্ডারদের একটাই দুর্বলতা, তারা তাদের পিঠ ছুঁতে পারে না। আর মুরব্বা কোনোভাবেই সেভেনকে সরাতে পারে না, তাই সে জোরের সাথে একটা চুক্তা পাথরের উপর লাফ দেয়। কিন্তু সেভেন আগে থেকে সেখান থেকে সরে যাওয়াই পাথর ভুল জায়গায় ঢুকে যায়। আর এভাবে সেভেন 2টা কিলারের খেল খতম করে দেয়। এখন সেভেন হালকা হওয়ার জন্য একটা পাবলিক টয়লেটে যায়। আজ আমার সাথে কি সব আজব ঘটনা ঘটছে ভাই। আরে নিনজা নাকি রে? কিভাবে বুঝলে? কারণ তুই নিনজা স্যুট পরে আছিস, আর জনি দাদা তুই নইস। তাই তো, আমি তো এটা ভাবিনি। যাই হোক, আমার নাম নিনা, আর কিলার লিগে আমার র্যাঙ্ক 1279। নিনজাদের কম মনে করিস না। আর নিনা সেভেনের উপর আক্রমণ করে দেয়, কিন্তু আমাদের সেভেন তাকেও খতম করে দেয়। বিশ্বাসই হচ্ছে না, আজ আমি 3জন কিলারকে একাই উপকাত করে দিলাম, আর খালি একজন বাকি। কোথায় সে? তখনই সেভেন দেখে কোলাকে একটা লোক ডিস্টার্ব করছে। ওই পিচ্ছি, বল এই আইল্যান্ডে সবচেয়ে শক্তিশালী কেডা? আরে বোকা, পিছনে ফিরে দেখ, সে তোর পিছনে রয়েছে। আর তখনই সেভেন লোকটার উপর অ্যাটাক করে দেয়। তোর লজ্জা করে না পিচ্ছি একটা বাচ্চাকে বিরক্ত করতে? তুই হবি পিচ্ছি, আমি না, বুঝছিস? আমি তো শুধু জানতে চেয়েছিলাম এখানে সবচেয়ে শক্তিশালী কে, যাকে মেরে আমি আমার কিলার র্যাঙ্ককে আরো আপগ্রেড করতে পারি। আর তুই যেহেতু এখানে সবচেয়ে শক্তিশালী, তাই তোকে আমার হাতেই মরতে হবে। কোলা, এখান থেকে সেফ জায়গায় যাও। এখন সেভেন আর এই লোকের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর এই কিলারের কাছে যে তলোয়ারটা দেখতে পারছো, এটা কোনো তলোয়ার না, বরং তলোয়ারের মতো দেখতে একটা বন্দুক, যেটা দিয়ে লোকটা চালাকি করে সেভেনের উপর গুলি করে দেয়। তুই তো দ্রুতই শেষ হয়ে গেলি রে। তুমি কি ভেবেছো তোমার এই সস্তা ট্রিক আমার উপর কাজ করবে? হ্যাঁ, আসলে সেভেনের ভাগ্য আজ খুবই ভালো চলছে। গুলিটা ডাইবোর্ড দেওয়া ওয়াক্সে লেগে আটকে যায় এবং সে স্কুল সাজার জন্য তার কেঁচি দিয়েই ধরে ফেলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ কিভাবে শুধু একটা কেঁচি দিয়েই গুলি আটকাতে পারে। এই নে, অ্যাটাক কাকে বলে দেখ। আর সেভেন তার কেঁচি দিয়ে লোকটার উপর অ্যাটাক করে দেয়। আমি চিটিং করি কারণ আমি কখনোই ডুয়াল ব্যাটেলে কাউকে হারাতে পারি না, কিন্তু আমি একজন সামুরাই, আমি কখনোই তোমার থেকে হারতে পারি না। ইসিরো তার তলোয়ার দিয়ে সেভেনের কাছে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেভেন তার কেঁচি 2 ভাগ করে উড়িয়ে নেয়। আর এটা তো সেভেনের একটা ডাইভারশন ছিল মাত্র, এবং সেভেন এসে জোরের সাথে ইচিরোর মুখে একটা ঘুষি মেরে দেয়। তুমি তো খুবই শক্তিশালী, নিশ্চিত তুমি কিলার লিগের টপ 10-এর একজন কিলার? মোটেও না, আমার র্যাঙ্ক তোমার থেকেও বেশি, 70,369। আমি শুধু আমার সিজার ভালো করে চালাতে জানি, তাই তুমি ওইসব ট্রিক বাদ দিয়ে নিজের অস্ত্র চালাতে পারদর্শী হও এবং সত্যি সত্যি শক্তিশালী হও। দেখবে এইসব র্যাঙ্ক তখন ম্যাটারই করবে না। বিশ্বাসই হচ্ছে না, এই ছেলে তো আমার চোখই খুলে দিল। ওই কে তুমি? আমি হচ্ছে সেভেন।
এই আইল্যান্ডের সবচেয়ে সেরা বারবার। বিশ্বাসই হয় না আমি একটা বারবারের কাছে হেরে গেছি, কিন্তু আমার কেন জানি ভালো লাগছে। এরপর 7 ডাসুনের কাছে টাকা চাইতে যায়, কিন্তু ডাসুন বলে এখন আমার কাছে নেই, সামনে বছর দেখা করিস। আর 7 আর ডাইবো রেগে গিয়ে ডাসুনকে ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে সেই সেলুনের লোক চলে আসে যা চুল 7 কেটে দিয়েছিল। ওই 7, তুই আমার চুলের সাথে যে অন্যায়টা করেছিস এর মাসুল তো তোকে দেওয়াই লাগবে। আর তখনই সেখানে 13 চলে আসে এবং এক কোপে লোকটা চুল এবার গোড়া থেকে কেটে দেয়। আমি আর এই আইল্যান্ডেই থাকবো না, সবাই শুধু আমার চুলের পেছনে লেগে থাকে। আর লাস্ট সিজনে আমরা যেমনটা দেখেছিলাম 13 7কে না মেরেই শুধু তার তলোয়ার নিয়ে চলে গিয়েছিল এবং বলেছিল 7 তুমি হিল হলে আমি তোমাকে খতম করব। তাই এখন সে 7কে খতম করতে এসেছে। 13 7 এর উপর খুবই ভয়ঙ্কর অ্যাটাক করতে থাকে, যার একটু 7 এর গায়ে লাগলে 7 এর খেল সেখানেই খতম। 7 13 এর হাত থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে 13 এর উপর একটা অ্যাটাকও করে না। এভাবে 2 ঘন্টা একাধারে পালানোর পর 13 অবশেষে 7কে ধরে ফেলে। আরে আমার কথাটা তো শোনো। তখনই 7 দেখে ঝোপের আড়াল থেকে একটা মেয়ে 13 এর উপর অ্যাটাক করতে চলেছে, তাই 7 13কে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে তাকে বাঁচিয়ে নেয় এবং 13 এর বেনিতে বাজা ছুরি দিয়ে হামলাকারীর উপরেই অ্যাটাক করে দেয়। শিট, 13 আমাকে দেখে নিয়েছে, আর এই মেয়েটি 13 এর বোন ছিল এবং এরপর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। 13 তাকে একটা চড় মারে এবং বলে তুমি আরো একবার আমাকে বাঁচিয়ে আমার উপর আরো একটা ঋণের বোঝা চাপিয়ে দিলে। দেখছো ভাই, ছেলেরা মেয়েদের বাঁচাবে আবার তার জন্য মারও খাবে, আমরা ছেলেদের সাথে এমনই হয়। যাই হোক, 7 বলে আরে না না, ওইসবের কোনো দরকার নেই, তবে তুমি যদি সত্যি আমার উপকার শোধ করতে চাও তাহলে আমার সাথে কক্সবাজারে ডেটে যেতে পারো, আইফোন দেবো নে। আরে কনে গেলে? তখনই 13 7কে একটা লিস্ট দেয় যাদেরকে মারার জন্য 13কে মিশন দেওয়া হয়েছিল, যেখানে ডাইবো, ডাচুন, মিয়াও, দুদুমিয়া এবং মেয়র সকলের নাম ছিল। কিন্তু তোমাকে এই মিশন দিল কে? কেউ না। আমাদের জুয়ানো কান্ট্রিতে এরকমই হয়, আমরা ছোটখাটো দ্বীপগুলোকে টার্গেট করি এবং সেখানকার স্ট্রংগেস্ট সকলকে মেরে দিই যেন সহজেই আমরা সেই দ্বীপ দখল করতে পারি। তাই আমাকে এদেরকে হত্যা করার মিশন দেওয়া হয়েছিল, কিন্তু আমি আমার মিশনে ব্যর্থ হয়েছি। তাই এখন এখানে আরো ভয়ঙ্কর সব কিলার আসবে তোমাদের শেষ করতে। তাই নিজের জানের মায়া থাকলে এই দ্বীপ ছেড়ে পালাও 7। তা তো নয় হলো, কিন্তু আমাদের ডেটের জন্য তোমার কাছে শাড়ি আছে তো? এই ছেলে সত্যিই পাগল এবং সে সেখান থেকে উড়ে চলে যায়। তো ওই দিন রাতেই দুদুমিয়ার আস্তানায় আরেকটা কুকুর অ্যাটাক করে দেয় এবং দুদুমিয়ার সব ছেলেবেলাকে শেষ করে দেয়। এরপর দুদুমিয়ার সামনে আসে এবং সে দুদুমিয়াকেও মারাত্মক আহত করে দেয়। পরের দিন দুদুমিয়ার হুঁশ ফেরে। তুমি ঠিক আছো তো দুদুমিয়া? তোমাকে দেখার পর একদমই ঠিক হয়ে গেছি মিয়াও। ওই তোদের ঢঙের কথা বাদ দে এবং বল গতকাল রাতে কি হয়েছিল। এখন দুদুমিয়া সব খুলে বলে। ও কোনো সাধারণ কুকুর ছিল না, সে খুবই দুঃখের গান গায় এবং সকলকে বশ করে এবং তার গিটারের তরঙ্গ দিয়ে সকলকে অ্যাটাক করে দেয় এবং কখন যে অ্যাটাক করে টেরও পাওয়া যায় না। আমি নিশ্চিত ও একটা কিলার, আমাদের যে করে হোক ওকে ধরতেই হবে। শোনো তাহলে, আমার কাছে একটা প্ল্যান আছে। এখন স্যাড ডগকে ধরার জন্য ডাইবো দুদুমিয়াকে টোপ হিসেবে ইউজ করে এবং টোপে পা দিয়ে স্যাড ডগ সেখানে চলেও আসে এবং দুদুমিয়াকে ধরে ফেলে। গতকাল তো তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ আমি তোকে শেষ করবই করব। আর তখনই 7 পিছন থেকে স্যাড ডগের মাথায় একটা বোতল ফাটিয়ে তাকে 7 ডে গোল্ড লক দিয়ে ধরে ফেলে। এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না কিলার। কিন্তু স্যাড ডগ আবার তার স্যাড সং গাইতে শুরু করে, যার কারণে তারা সকলে আবার দুঃখের সাগরে ডুব দেয় এবং একই সাথে সে 7 এর উপর তরঙ্গ দিয়ে অ্যাটাক করে দেয়। কিন্তু ডাইবো তাকে বাঁচিয়ে নেয়, কারণ ডাইবো আগে থেকে হেডফোন পরেছিল। এরপর 7 আবারও হুঁশে ফিরে আসে এবং ফেকে হেডফোন বানিয়ে আবারও স্যাড ডগের সাথে ফাইট শুরু করে দেয়। 7 ফের সাহায্যে স্যাড ডগের গিটারে তার ছিঁড়ে ফেলে, কিন্তু তখনই স্যাড ডগ তার গোপন তলোয়ার দিয়ে 7কে মারতে যায়। কিন্তু 7 তার বাজে গন্ধওয়ালা পা তার নাকে ঢুকিয়ে দেয়, যে দুর্গন্ধ শুকে একটা মাছিও বাঁচতে পারে না। কিন্তু এই স্যাড ডগ কিভাবে যেন বেঁচে যায় এবং এবার দুদুমিয়ার উপরই আক্রমণ করে দেয়। কিন্তু তখনই মিয়াও সামনে চলে আসে। থামো কাই। স্যাড ডগ পুরো হতভম্ব হয়ে যায়। কিন্তু তুমি কি করে জানলে? আর আসল সত্য হচ্ছে এটা কোনো কুকুর না ভাই, বরং একটা বিড়াল, যে কুকুরের মাস্ক পরেছিল এবং 7 যখন তার পা তার নাকে ঢুকিয়ে দেয় তখন তার মাস্ক খুলে যায়। আসলে সে মিয়াওয়ের খুবই পুরনো এবং ভালো বন্ধু। কাই, তুমি দুদুমিয়াকে কেন মারতে চাও? কারণ আমি তোমাকে ভালোবাসি মিয়াও, কিন্তু তুমি সবসময় শুধু দুদুমিয়াকে নিয়েই পড়ে থাকতে। তাই আমি চিকেন আইল্যান্ড ছেড়ে জুয়ানো সিটিতে চলে যাই আরো স্ট্রং হওয়ার জন্য, যেখানে আমার সাথে দেখা হয় এক মাস্টারের, যে আমাকে এই স্যাড সং টেকনিক শিখিয়েছে। কিন্তু ফিরে এসে দেখি দুদুমিয়া আবারও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই আমি তাকে শেষ করতে চেয়েছিলাম। মিয়াও, তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো প্লিজ। না, কখনোই না। আমি দুদুমিয়াকে ছাড়া কখনোই কাউকে ভালোবাসতে পারবো না কাই। এটি শুনে কাইয়ের হৃদয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং সে আবারও চিকেন আইল্যান্ড ছেড়ে চলে যায়। এই দেখেন ডাইবো স্যার, আমি কাইয়ের কাছ থেকে আপনার হেয়ার ওয়াক্সের পরিবর্তে জুয়ানো সিটিতে যাওয়ার এই ম্যাপটা নিয়ে নিয়েছি, যেখানে 13 থাকে। কি 7, তুই জানিস ওই ওয়াক্স কত দামি ছিল? ওদিকে কাই দুঃখের গান গাইতে গাইতে চলে যেতে থাকে। আহারে বেচারা, সে সত্যি মিয়াওকে ভালোবাসতো। তো পরের দিন কোলা নাচতে নাচতে যায় 7 কাছে। 7, আমার সাথে ঘুরতে যাবে? না, আমি অনেক ব্যস্ত। ডাইবো, ওই 7, চুপচাপ ওর সাথে যা। তাই বাধ্য হয়ে 7কে কোলার সাথে যেতে হয়। পথিমধ্যে 7 কোলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কোলা, ওয়ান্ডার ডাক্তার কি তোমার ক্যান্সার ঠিক করে দিয়েছে? না, সে বলেছে আমার ক্যান্সার পুরোপুরি সারানো সম্ভব না, তবে সে আমাকে একটা ওষুধ দিয়েছে যাতে আমি আরো কয়েক সপ্তাহ বেশি বাঁচতে পারি। কিন্তু এই ওষুধ শেষ হয়ে গেলে নতুনটা কেনার মতো টাকা আমার কাছে নেই, তাই হয়তো তোমাকে আর আমাকে ব্যাংক ডাকাতেও করতে হতে পারে। এবার চলো। এই বলে কোলা চলে যায়। কিন্তু তখনই আরেক কিলার ইনভিনসিবল চার্মিল্যান 7 মুখ চেপে ধরে। আমি তোমার মুখ বন্ধ করে দিয়েছি, এখন তুমি না নিঃশ্বাস নিতে পারবে, না খেতে পারবে, আর না
কথা বলতে পারবে, তাই চুপচাপ মরার জন্য অপেক্ষা করো। এদিকে কোলা বেশ দূরে চলে আসে এবং পিছনে সেভেনকে না দেখতে পেয়ে তাকে কল করে। হ্যালো সেভেন, কোথায় তুমি? চার্মিল্যান ফোন ধরে বলে, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে হাগু করতেছে। ওই সেভেন, এটা হাগু করার সময়? হ্যাঁ, তোর সাথে আড়ি। তখনই কোলা জঙ্গলের মধ্যে কিসের একটা আওয়াজ শুনতে পাই, যেটা আর কারো না বরং স্ট্যান আইল্যান্ডের সেই প্রিন্সের, যাকে সেভেন তুলোধনা করেছিল এবং হারার আগে সে তার মেশিনের স্টোরেজ ডিভাইস এখানে ফেলে গিয়েছিল, যেটা সে এখন নিতে এসেছে। তখনই কোলা সে তাকে ছুঁয়ে ফেলে। আর যেমনটা তোমরা জানো, কোলার স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে সে কাউকে ছুলে সে তার ইচ্ছার বিরুদ্ধে এক পাও নড়াতে পারে না। তাই প্রিন্স একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কোলা বলে, শোনো, যদি তুমি ফিরতে চাও এবং চাও আমি সেভেনকে না ডাকি যে সে আবার তোমার আলু ভর্তা বানাবে, তাহলে আমাকে তোমার সাথে স্ট্যান আইল্যান্ডে নিয়ে চলো। না। ওই সেভেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। এরপর কোলা প্রিন্সের সাথে স্ট্যান আইল্যান্ডে যেতে থাকে। এদিকে চার্মিল্যানের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়, কিন্তু তবুও সে সেভেনকে ছাড়ে না। এরপর আমরা দেখি কোলা স্ট্যান আইল্যান্ডে পৌঁছে যায়, যেখানে সেভেনও আসতে চাই। নামার সাথে সাথেই একটা রোবট এসে কোলাকে স্ক্যান করে, যার মাধ্যমে প্রিন্স জানতে পারে কোলা ক্যান্সারে আক্রান্ত। এরপর কোলার টেস্ট করলে প্রিন্স পুরো অবাক হয়ে যায়, কারণ আসল সত্য হলো কোলা এই স্ট্যান আইল্যান্ডেরই মেয়ে। 14 বছর আগে স্ট্যান আইল্যান্ডে 100 জন শিশুর উপর এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। সেখানে সবাই মারা যায়, শুধু কোলা বেঁচে ছিল। যাতে তার উপর আর কোনো এক্সপেরিমেন্ট না হয়, তাই তার মা তাকে অনেক দূরে চিকেন আইল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল। আর তুমি যে মেডিসিন খাচ্ছ সেটা তোমাকে বেশি দিন বাঁচাতে পারবে না কোলা। আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি এখানে থেকে আবার তোমার উপর এক্সপেরিমেন্ট করতে দাও। না, এই আইল্যান্ডে বসে এক্সপেরিমেন্টের পাত্রী হওয়ার চেয়ে চিকেন আইল্যান্ডে গিয়ে মজা করতে করতে মারা যাওয়া 1000 গুণ ভালো। এরপর কোলা আবার চিকেন আইল্যান্ডে চলে আসে। ওঠো গাদারাম, আর চলো কোথাও কিছু খেয়ে আসি। আর এরা তিনজন একসাথে যেতে থাকে। আচ্ছা চার্মিল্যান, তুমি আমার নাক বন্ধ করতে তো ভুলেই গিয়েছিলে, যার কারণে আমি এত সময় বেঁচে আছি। আরে না, এটা তো আমি একদম খেয়ালই করিনি। এরপর সবাই হেসে খেলে একসাথে যেতে থাকে। এদের মতো দুর্বলদের মাথায় কোনো খেলোই নেই, কিন্তু অন্তত সে খুশি তো আছে, তাই না? তো পরের দিন সেভেনের দোকানে একটা অদ্ভুত লোক চুল কাটাতে আসে। এই নেন স্যার, আপনার চুল কাটা কমপ্লিট, যেমনটা আপনি বলেছিলেন। 1 কাপ চা, 2টা ডার্বি, 1 বাটি নুডলস, সাথে হেয়ার কাট। আপনার মোট 300 টাকা হয়েছে স্যার। সরি, আমার কাছে 1 টাকা করিও নেই। তাহলে চুল কাটালি কেন রে? সেভেন, একে সাবান ছাড়াই ধুয়ে দাও। ওয়েট, এই নাও নিনজা টেকনিকের গোপন বই, তুমি যে কোনো একটা নিতে পারো। আমাদের পাগল মনে হচ্ছে নাকি? আমি এটা নেব। এরপর আমরা দেখি টাকার অভাবে সেভেন আবার চটপটির দোকান দিয়েছে। এই নাও মামা, টক একটু বেশি দিয়েন। তখনই সেভেনের কাছে ড্রাইভার কল আসে। হ্যালো ড্রাইভার স্যার, বলেন। হ্যাঁ সেভেন, তুমি কোথায়? আমি আপনাকে বলেছিলাম না আমার কিছু টাকা লাগবে, তাই আমি আবারও চটপটির দোকান দিয়েছি। আরে গাধা, দোকান বন্ধ করার দ্রুত চলে আয়। এখানে একজন এসেছে যে শুধু তোর কাছে চুল কাটাতে চাই, আর বদলে সে আমাদের 10,000 টাকা দেবে। এখনই আসছি স্যার। স্যার জাস্ট 2 মিনিট অপেক্ষা করেন, সেভেন 10 মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু স্যার আপনার নামটা জানো কি? আমি হচ্ছি ক্যাপ্টেন জ্যাক। আর ক্যাপ্টেন জ্যাক আবারও চলে এসেছে সেভেনের সাথে দেখা করতে। আর একে তো তোমাদের মনেই আছে যে খুবই শক্তিশালী, যাকে পাস্টে সেভেন খুবই বাজেভাবে মেরেছিল। এদিকে আমরা দেখি 13 সেভেনের তলোয়ার নিয়ে এক কামারের কাছে আসে। ও ডার্লিং 13, আজ আবার কি মনে করে? আবহাওয়াটা খুব রোমান্টিক, তাই না? চলো দুইজনে একটা ডেটে যাই। আরে এটা কি? এটা তুমি কোথা থেকে পেলে? এটা তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী তলোয়ার বা সেন্ডুয়ানের তলোয়ার। এর নাম ডেমন কিলার সর্ড, যাকে থামানো প্রায় অসম্ভব। এই তলোয়ারটা বিক্রি করে দাও 13, বদলে আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো। এদিকে সেভেন যখন তার সেলুনে ফিরে আসে, দেখে ডাইবোকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ওই তুই কেডা? হ্যাঁ, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি ক্যাপ্টেন জ্যাক, আর আজ আমি আমার হারের বদলা নিতে এসেছি, যার কারণে আজ পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারিনি। কিন্তু আমাদের সেভেন ভাইয়ের তো পাস্টের কোনো কিছুই মনে নেই। আমি জানি সেভেন, তোমার পাস্টের কিছুই মনে নেই, কিন্তু আমি এটাও জানি যে মাঝে মাঝে তোমার আগের সেই সেভেন জেগে ওঠে। তাই তাড়াতাড়ি তোমার অতীতের সেই সেভেনকে জাগিয়ে তোলো, না হলে তুমি দেখতেই পাচ্ছ তোমার ডাইবো স্যারকে এখানে উল্টো করে ঝুলিয়ে দিয়েছি এবং তার গায়ে পেট্রোল ঢেলে দিয়েছি। আর যদি এই মোমবাতির আগুন এই দড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই তুমি আমাকে হারাতে না পারো, তাহলে তোমার বস রোস্টেড চিকেন হয়ে যাবে। রোস্টেড চিকেনের নাম শোনা মাত্রই সেভেনের মুখে পানি চলে আসে। বস, আমরা এর সাথে মধু এবং সয়া সসও অ্যাড করে দিয়েছি, এখন টেস্ট আরো বাড়বে। তখনই সেভেন জ্যাকের উপর তার কাঁচি দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু তার আসল লক্ষ্য ছিল ডাইবোর গায়ে বাঁধা দড়ি। কিন্তু ওরা দুইজন বারবার সেভেনের অ্যাটাক তাদের হার্ট শিল্ড দিয়ে আটকিয়ে দেয়। সেভেন, এরা গাধা হতে পারে, কিন্তু এদের হার্ট শিল্ড থাকতে তুমি কখনোই তোমার ডাইবো স্যারকে বাঁচাতে পারবে না। তাই তোমাকে আমার সাথে লড়তেই হবে। এখন সেভেন বুঝে যায় তার হাতে আর কোনো উপায় নেই এবং ডাইবোর কাছেও খুব বেশি সময় নেই। তাই এবার সেভেন তার সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাটাক রেডি করে এবং তার কাঁচিকে নর্মাল টাইমের তুলনায় 10 গুণ দ্রুত ঘোরাতে থাকে এবং জ্যাকের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু জ্যাক এই অ্যাটাকও ডস করে নেয় এবং সেভেনের উপর পাল্টে অ্যাটাক করে দেয়, যার কারণে সেভেন মারাত্মক ইনজুর্ড হয়ে যায়। এরপর জ্যাক সেভেনকে খুবই বাজেভাবে মারতে থাকে। বিশ্বাসই হয় না তুমি এতটা দুর্বল হয়ে গেছো, তুমি তো তোমার প্রিয় মানুষকে বাঁচাতে পারছো না। যখন তুমি আমাকে হারিয়েছিলে এবং বুকে আঘাতটা দিয়েছিলে, তখন আমি জীবনে প্রথমবারের মতো ভয় পেয়েছিলাম। আমি ভিতর থেকে পুরো ভেঙে পড়েছিলাম এবং দিন রাত নিজেকে কঠোর ট্রেনিং করাতাম শুধু এই ভেবে যে আমি আমার এই অপমানের প্রতিশোধ তোমার থেকে একদিন না একদিন নেবই। কিন্তু প্রতি রাতে তুমি দুঃস্বপ্ন হয়ে আমার স্বপ্নে আসতে এবং আমাকে মেরে দিতে। তুমি আমাকে যে আঘাত দিয়েছো, যে অপমান করেছো, তা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি সেভেন। তখনই সেভেন আবারও কোনো মতে উঠে দাঁড়ায়। এদিকে সেভেন দেখে মোমের আগুন দড়ি
পর্যন্ত প্রায় পৌঁছে যাবে। আমি তোমার সাথে যা করেছিলাম তুমি তার বদলা নিতে চাও, তাই তো? ঠিক আছে। এই বলে সেভেন তার সিজারকে আবার ফুল স্পিডে জ্যাকের দিকে থ্রো করে দেয়, কিন্তু তার লক্ষ্য জ্যাক ছিল না, বরং ছিল সে নিজেই। এবং সেভেন তার সিজার দিয়ে জ্যাকের মতো নিজের বুকেও কাট লাগিয়ে দেয়। এখন তোমার আর আমার হিসাব সমান সমান জ্যাক, এবার ডাইভো স্যারকে ছেড়ে দাও। এই বলে সেভেন সেখানেই লুটিয়ে পড়ে। ঠিক তখনই সেভেনকে বাঁচাতে 13 তার সামনে এসে দাঁড়ায়, যে এতক্ষণ চুপচাপ তাদের ফাইট দেখতেছিল। তখন ক্যাপ্টেন জ্যাক 13-এর পিছনে সেভেনের ডেমন কিলার শট দেখতে পাই। আরে এটা তো সেই তলোয়ার, আর এখন যেহেতু সেভেন এত দুর্বল তাই তলোয়ারটা আমাকে দিয়ে দাও। তখনই সেভেন অজ্ঞান হয়ে যায়। এদিকে জ্যাক 13-এর উপর অ্যাটাক করে দেয়। আর তোমরা তো জানোই সেভেন যখন অজ্ঞান হয়ে যায় তখন সেখানে আসে আমাদের পাস্টের সেভেন। সে চোখের পলকে ক্যাপ্টেন জ্যাক আর 13-এর মাঝখানে এসে দাঁড়ায় এবং নিজের তলোয়ার দিয়ে ক্যাপ্টেন জ্যাকের উপর আক্রমণ করে। তাদের দুজনের তলোয়ারের মধ্যে ভয়ঙ্কর ক্ল্যাশ হয় এবং এবার সেভেন ক্যাপ্টেন জ্যাকের বুক নয় বরং চুল উড়িয়ে দেয়। আমার চুল, পালাও! এবং ক্যাপ্টেন জ্যাক লজ্জায় সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে আমাদের ডাইভো স্যার প্রায় রোস্ট হয়ে যাচ্ছিল, কিন্তু তারা শেষ সময়ে এসে কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়, যদিও সে ছোটখাটো আঘাতও পায়। এদিকে আমরা দেখি 13 একটা গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। তখনই সেভেন ফেয়ের সাহায্যে উঠতে উঠতে সেখানে চলে আসে। এখানে কি চাও? 13, তোমার হয়তো মনে আছে তুমি আমার সাথে ডেটে যেতে রাজি হয়েছিলে। আমি ভাবলাম তোমার কাছে পরার মতো কোনো ভালো শাড়ি আছে কিনা, তাই আমি দিনরাত এক করে চটপটি বেচে কিছু টাকা জমিয়ে তোমার জন্য এই ড্রেসটা কিনেছি। প্লিজ এটা পরে এসো। আর সেভেন 13-এর জন্য যে ড্রেসটা কিনেছিল সেটা দেখে 13 লজ্জায় নুইয়ে পড়ে। তো পরের দিন আবার সেই অদ্ভুত লোকটি সেভেনের দোকানে চুল কাটতে আসে। এই নেন স্যার আপনার পারফেক্ট ওলফ কাটিং, আপনার হয়েছে 150 টাকা। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার কাছে 1 টাকাও নেই। তোর কাছে টাকা নেই তো প্রতিদিন চুল কাটতে কেন আসিস? তখন একটা নিনজা স্টাইলে করে একটা মেসেজ আসে, যেটা সেভেনের প্রিয়তমা 13-এর পক্ষ থেকে এসেছে। এটা কি 13 আমাকে আজ রাত 8টায় বিচে ডেকেছে? এটা দেখে তো সেভেন ভীষণ খুশি হয়ে যায়। সেটা ঠিক আছে ভাই, কিন্তু তুমি কি আমার এই আঘাতের কিছু করতে পারবে? ও মনে হয় আমাকে সত্যিই পছন্দ করে, তাই না? আচ্ছা আমি আজ কি পরে যাব? আমার কাছে পরার মতো কোনো ভালো শার্টও নেই। তো সেভেন দ্রুতই সেখান থেকে বেরিয়ে পড়ে। ও দাদি ফুল কত করে? 30 টাকা পিস। এত দাম, একটু কমাও না। আচ্ছা ঠিক আছে 100 টাকায় 3টা নাও। এবার ঠিক আছে দিন দিন। এরপর সেভেন নতুন জামা পরে হিরোর গেটআপে বিচে চলে আসে, যেখানে 13 তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। মিস 13, আপনার মতো মিষ্টি মেয়ের জন্য এই মিষ্টি গোলাপ। ও মাই গড, আমি তো তোমার প্রেমে পুরো ফিদা হয়ে গেলাম সেভেন। কিন্তু মিস 13 আপনাকে অন্যরকম কেন লাগছে? তখনই 13 সেভেনের পিছে ছুরি ঢুকিয়ে দেয়। আর এ 13 নয় বরং 13-এর বড় বোন 11, যে নিজেও একটা কিলার এবং কিলার লিগে তার র্যাঙ্ক 88। তার মানে বুঝতে পারছো সে কতটা স্ট্রং। এই ছুরিতে বিষ মাখানো ছিল, তাই তুমি এখন সবকিছু অন্যরকম দেখবে আর পালাতেও পারবে না। 11 সেভেনকে মারতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ডাচন চলে আসে। ওই মেয়ে তোমরা এখানে কি করছো? হ্যাঁ আমরা ডেটে এসেছি স্যার। আজকাল এই আইল্যান্ডে অনেক ভয়ঙ্কর সব কিলার ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাদের এখানে থাকা নিরাপদ নয়। তাই এখন থেকে আমি তোমাদের বডিগার্ড হয়ে গেলাম। কি খাটাস মার্কা লোক রে বাবা, এখন একেও মারতে হবে। ও হ্যান্ডসাম এদিকে আসো না, এদিকে আসো না হ্যান্ডসাম। ও হ্যান্ডসাম, তোমার কানে কথা যাচ্ছে না? আমাকে ডাকছিলে, কিন্তু আমি তো হ্যান্ডসাম না। 11 ডাসনের উপরও অ্যাটাক করে দেয়। আরে তুমি তো একটা কিলার। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেভেন তখনও সবকিছু অদ্ভুত দেখতেছিল, তাই সে আরামে বই পড়তে থাকে। এদিকে 11 বুঝতে পারে সে ডাসনকে হারাতে পারবে না, তাই সে সেখান থেকে উড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে চিকেন আইল্যান্ডের মেয়র চলে আসে। তোমার সাহস কি করে হয় আমার আইল্যান্ডে আসার? এই বলে সে তার ফ্লাওয়ার ব্লাস্ট অ্যাটাক দিয়ে 11কে মাটিতে ফেলে দেয়। এটা তো হেভেনলি ক্ল্যানের অ্যাটাক, কিন্তু এই মহিলা কিভাবে এই অ্যাটাক করতে পারে? ঠিক তখনই মেয়র আবারও 11-এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু 13 11-এর সামনে এসে তাকে বাঁচিয়ে নেয়। আমাদের সেভেন 13-কে দেখা মাত্র একদম চাঙ্গা হয়ে যায় এবং তার জামা কাপড় পরে নেয়। তোমরা দুজনে মিলেও আমাকে হারাতে পারবে না, দাঁড়ান মেয়র সাহেবা। আর সেভেন মনোয়াক দিতে দিতে 13-এর সামনে চলে আসে, সাথে 13-এর জন্য রোমান্টিক গান গাইতে থাকে। কি করতেছে মনে হয় পাগল হয়ে গেছে। মিস 13, আপনার মতো গোলাপ জামুনের জন্য এই স্নিগ্ধ গোলাপ দাও, আবার একটা না দুইটা। কি অদ্ভুত ছেলে রে বাবা। আর গোলাপ পেয়ে 13 কিছুটা লজ্জা পেয়ে যায়। তখন 13 সেভেনের সব জামা কাপড় এক টান দিয়ে খুলে ফেলে। এটা দেখে মেয়র সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে তার চোখ ঢেকে ফেলে। আর এই সুযোগেই 13 11-কে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আপি আপনি এতদিন কোথায় ছিলেন? আমি তোমাকে কেন বলবো, কারণ আপনি আমার আপি। তখন 13-এর পিছন থেকে একজন 11-এর উপর অ্যাটাক করে দেয় এবং 13-কেও কিডন্যাপ করে নেয়। আর আমি বলে দেই ভাই, এই লোক খুবই স্ট্রং, যা তোমাদের কল্পনারও বাইরে, যা তোমরা পরের এপিসোডেই দেখতে পারবে। সো সাবস্ক্রাইব।